আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। এর আগে একটা ভিডিওতে আমি বৃত্ত অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অষ্টম অধ্যায় বৃত্ত সংক্রান্ত যে অধ্যায়টা আছে, বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য উপপাদ্য, ওই অধ্যায়ের আমি জাস্ট বৃত্তের বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি কোণ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের সাধারণ গণিত বইয়ের অধ্যায় ছয়টা হচ্ছে অধ্যায় ছয়ের শিরোনামটা যদি আমি বলি রেখা, কোণ ও ত্রিভুজ। আর 6.1 118 পৃষ্ঠা দেখো, এই যে কোণ সম্পর্কে বলা আছে 118, 119, 120, এই তিনটা পৃষ্ঠায় কোণ সম্পর্কে বলা আছে। তো আমি কোণের বেসিক জিনিসগুলো সম্পর্কে আলোচনা করব। এখন প্রথমেই বলি, এই ভিডিওটা করার জন্য আমাকে একদম পুরোপুরি সহায়তা করেছে আমার ক্লাস 9-এর স্টুডেন্ট। এই যে লেখাগুলো দেখতেছেন, এগুলো সবগুলো এখানে শুধুমাত্র এই যে কোণের সংজ্ঞা এই লেখাটা আমার, আর বাদ বাকি যে লেখাগুলো আছে, যে চিত্রগুলো আছে, সবই ওর ও করছে। আমি গতকাল ওকে কোণ সম্পর্কে খুব ভালোভাবে বুঝিয়ে গিয়েছিলাম, খুব ভালোভাবে বুঝালাম গতকাল। ভালোভাবে বোঝানোর পর ওকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম যে আমি যা যা বুঝেছি ওগুলো নোট করে রাখবা। তো সে নোট করছে। এখন এখানে কোণের সংজ্ঞাটা আমি এখানে কোণের চিত্র আঁকা নেই, সেই জন্য আমি এখানে আবার একটা পেজটায় এই যে চিত্রসহ সংজ্ঞাটা আবার লিখছি। কোণ জিনিসটা কি? দুটোই সরল রেখা যখন একটি বিন্দুতে মিলিত হয়, তখন তাদের মিলন বিন্দুতে যে আকৃতি তৈরি হয় তাকেই কোণ বলে। এটা বলতে পারো, অথবা তুমি চাইলে বলতে পারো, এখানে অথবা দিয়ে দেওয়া আছে, অথবা দুটি সরল রেখা বা রশ্মি একটি সাধারণ বিন্দুতে মিলিত হলে যে জ্যামিতিক আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে। এখানে ওপি একটা রশ্মি, ওপি একটা রশ্মি, ও কিউ একটা রশ্মি, এবং ওপি এবং ও কিউ দুটোটা কিন্তু কি ও বিন্দুতে মিলিত হওয়ার পরে এই যে ওপি রশ্মি আর ও কিউ রশ্মি, এই দুটোটা কি ও বিন্দুতে মিলিত হওয়ার পরে কি তৈরি হলো? এখানে একটা কোণ তৈরি হয়েছে, দেখছো? কোণ তৈরি হয়েছে। এই কোণটার নাম হচ্ছে কোণ পি ও কিউ। ঠিক আছে, এবার আসো, এটা তো একেবারে কোণের বেসিক আলোচনা। বাকিগুলো দেখো। সরল কোণ জিনিসটা কি? একদম সরাসরি বলতে গেলে যে কোণের পরিমাপ 180 ডিগ্রি। এখানে দেখো, এখানে মাঝখানে একটা বিন্দু আছে এ, দুঃখিত এ। এই বিন্দু থেকে আমি এদিকে একবার যখন পেন্সিল কম্পাস দিয়ে আঁকলাম, তখন দুটি বিপরীত রশ্মি, এই যে দুটি পরস্পর বিপরীত রশ্মি এদের সাধারণ প্রান্ত বিন্দুতে কী করলো? একটা কোণ উৎপন্ন করলো। বিপরীত রশ্মি কি জন্য? এই দেখো, এবি আর এসি দুইটা কিন্তু কি দুই পাশে, বিএ আর সিএ দুইটা কিন্তু দুই পাশে। এই তিনটা মিলে কী কোণ তৈরি করলো? কোণ বি এ সি, অথবা তুমি যেটা বলতে পারো CAB। এদের সমষ্টিগত 180 ডিগ্রি। অর্থাৎ সরল কোণ হচ্ছে ওই কোণ যেটার মান হচ্ছে 180 ডিগ্রি। সন্নিহিত কোণ জিনিসটা খুবই ইজি। কোণ থাকবে দুইটা এবং দুইটা শীর্ষবিন্দু একই, এই শীর্ষবিন্দু একই এবং একটা অপরটার ঠিক বিপরীতে থাকবে। এখানে এ ও সি, এই কোণটার ঠিক বিপরীতে হচ্ছে COB। অর্থাৎ দুইটা কোণ থাকবে, শীর্ষবিন্দু একটা থাকবে আর আরেকটা ঠিক বিপরীতে থাকবে, এ ও সি, এটা ঠিক বিপরীতে COB। এবার আসলে সমকোণ বোঝানোর কিছু নেই। সমকোণ হচ্ছে যে কোণের পরিমাপ 90 ডিগ্রি, এখানে পুরোটা লেখা নাই, ও জাস্ট 90 ডিগ্রি সমান কোণ দিচ্ছে। অর্থাৎ এখানে লিখতে হবে যে কোণের পরিমাপ অথবা যে কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। ঠিক আছে, এখানে পুরোটা লেখা নাই, ওর বোঝার জন্য জাস্ট সংক্ষেপে লিখছে 90 ডিগ্রি সমান কোণ। তাও তুমি এটা লিখতে পারো যে 90 ডিগ্রি এর সমান কোণ, এটা লিখতে পারো। ঠিক আছে, অথবা লিখতে পারো যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে, এটা লিখবা। কারণ ভিডিওটা ওই করতেছে, তাই ওকে বলতেছি। এখন এখানে সমকোণ কি? যে কোণটা 90 ডিগ্রি, এক কথায় শেষ, যে কোণ 90 ডিগ্রি। এবার আসে সূক্ষ্মকোণ মানে কি? এক সমকোণ বা 90 ডিগ্রি থেকে ছোটো কোণ। অর্থাৎ এটা 89 ডিগ্রি হতে পারে, 88 ডিগ্রি হতে পারে,
1 ডিগ্রি হতে পারে, অর্থাৎ এক কথা 90 ডিগ্রি থেকে ছোটো হবে। স্থূলকোণ, স্থূলকোণের স্থূলকোণ হচ্ছে কি, যেটা এক সমকোণ থেকে বড়, অর্থাৎ ও 90 ডিগ্রি থেকে বড় হবে। এখানে দেখো চিত্র দেখলেই বোঝা যাচ্ছে ও 90 ডিগ্রি থেকে বড়, কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, তার মানে সে 91 ডিগ্রি হতে পারে, 92 হতে পারে, 179 হতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই সে 90 ডিগ্রি হবে না কিংবা 180 ডিগ্রি হবে না। 90 ডিগ্রি বড় হবে, 180 ডিগ্রি ছোট হবে, এটা হচ্ছে স্থূলকোণ। এবার সব প্রবৃদ্ধকোণ। প্রবৃদ্ধকোণ কি? প্রবৃদ্ধকোণ হচ্ছে যে 2 সমকোণ থেকে বড়। 2 সমকোণ মানে কি, এক সমকোণ যদি 90 ডিগ্রি হয়, 2 সমকোণ হচ্ছে 180 ডিগ্রি, ওইটা 180 ডিগ্রি থেকে বড় হবে। আর 4 সমকোণ বা 360 ডিগ্রি থেকে ছোট হবে। 4 সমকোণ বা 360 ডিগ্রি থেকে ছোট হবে। একটা কথা শুনে রাখো, খুব ভালো করে শুনে রাখো, এই প্রবৃদ্ধ কোণটা তোমার অষ্টম অধ্যায়ে তুমি যখন বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য উপপাদ্য করবা, ওইখানে এমসিকিউতে অনেক সময় এই প্রবৃদ্ধ কোণ নিয়ে প্রশ্ন আসে, অনেক সময় প্রবৃদ্ধ কোণ নিয়ে প্রশ্ন আসে, ওইখানেও কিন্তু এটা কাজে লাগবে। অর্থাৎ প্রবৃদ্ধ কোণ কি, 180 ডিগ্রির বড়, 360 ডিগ্রি ছোট। এবার হচ্ছে পূরক কোণ। পূরক কোণ মানে কি, 2টা কোণ, এখানে দেখো 2টা কোণ, এ ও সি, সি ও বি, কোণ থাকবে 2টা, কোণ থাকবে 2টা, 2টা মিলে 90 ডিগ্রি হবে, 2টা মিলে 90 ডিগ্রি হবে। ধরো কথার কথা, এখানে আমি এখনও একদম মেপে দেখি নাই, কথার কথা মনে করি এটা 65 ডিগ্রি, কথার কথা এটা 65 ডিগ্রি, এটা 25 ডিগ্রি, তাহলে 65 আর 25 2টা মিলে কত হলো, 90। এখন 25 ডিগ্রির পূরক কোণ কত, 65 ডিগ্রি, 65 ডিগ্রির পূরক কোণ কত, 25 ডিগ্রি। পূরক কোণ মানে কি, 2টা কোণ মিলে 90 ডিগ্রি, 2টা কোণ মিলে 90 ডিগ্রি। তোমাকে অনেক সময় পরীক্ষায় প্রশ্নটা দেয় যে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত, 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত। ওই ক্ষেত্রে তুমি কী করবা, 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত, কথাটা কি ক্লিয়ারলি বুঝো, 2টা কোণ মিলে তো 90 ডিগ্রি, 2টা কোণ মিলেই 90 ডিগ্রি, এর মধ্যে একটা 30 ডিগ্রি, তোমাকে জিজ্ঞেস করছে আরেকটা কত, তার মানে 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দাও, 60 ডিগ্রি হবে 30 ডিগ্রির পূরক কোণ। অর্থাৎ পূরক কোণ হচ্ছে 2টা মিলে 90 ডিগ্রি, 2টা মিলে 90 ডিগ্রি। আর এরপরে একটা আরেকটার পূরক কোণ, 25 ডিগ্রি হচ্ছে 65 ডিগ্রির পূরক কোণ, 65 ডিগ্রি হচ্ছে 25 ডিগ্রির পূরক কোণ। তুমি একটু ইজিলি দেখো, যদি তোমাকে বলো যে একটা 25 ডিগ্রি আরেকটা কত, তুমি জাস্ট 90 থেকে যদি 25 বাদ দাও, এই 65 বেরিয়ে গেছে। ঠিক আছে, আমি পেন্সিল দিয়ে লিখতেছি, কারণ পেন্সিল দিয়ে লেখার কারণ হচ্ছে এটা নোট খাতা তো, একটু পর আবার মুছে ফেলতে পারবো। এবার আসে সম্পূরক কোণ। সম্পূরক কোণ মানে কি, 2টা কোণ মিলে 180 ডিগ্রি হবে, 2টা কোণ মিলেই 180 ডিগ্রি হবে, 2টা কোণ মিলে 180 ডিগ্রি হবে। ঠিক আছে, 2টা কোণ মিলে 180 ডিগ্রি। ধরো এটা 60, ধরো এটা 60 ডিগ্রি, তখন এটা হবে যে 120 ডিগ্রি। অর্থাৎ 2টি কোণের পরিমাপের যোগফল 2 সমকোণ হলে, 2 সমকোণ মানে কি, কোণ 2টা মিলে 180 ডিগ্রি হবে, কোণ 2টা মিলে কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। এখন 180 ডিগ্রির মধ্যে ধরো এটা 65 ডিগ্রি, কত ডিগ্রি, আচ্ছা দেখো সবগুলো 65 না ধরি, ধরো এটা 60 ডিগ্রি, তখন এটা হবে 120 ডিগ্রি। 2টা মিলে কত হলো, 60 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ 2টা মিলে কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রি বেশি হলে এটা সম্পূরক কোণ হবে না। বিপরীত কোণ সহজ, দেখো এই যে এটা একটা দুইটা রেখা পরস্পরকে ছেদ করছে, ছেদ করার পরে এদিকে কোণ উৎপন্ন হয়েছে, এদিকেও কোণ উৎপন্ন হয়েছে, এদিকে কোণ উৎপন্ন হয়েছে, এদিকেও কোণ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এবং এবং একটা জিনিস খেয়াল করবা, যখন এভাবে ছেদ করার পরে কোণ উৎপন্ন হইল, এই সাইডের কোণ আর এই সাইডের কোণ, এই 2টা কোণের পরিমাপ একদম সমান। এটা যদি 50 ডিগ্রি হয়, এটাও 50 ডিগ্রি হবে। এই সাইডের কোণ আর এই সাইডের কোণের পরিমাপে সমান। এটা যদি 80 ডিগ্রি হয়, এটাও 80 ডিগ্রি হবে, এটা 80 ডিগ্রি হলে এটাও 80 ডিগ্রি হবে। অর্থাৎ বিপরীত কোণ কি, কোণের বাহুদের বিপরীত রশ্মিদ্বয়, কোণের বাহুদের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তাকে ওই কোণের বিপরীত কোণ। অর্থাৎ একটা আরেকটার বিপরীতে থাকবে, একটা আরেকটার বিপরীতে থাকবে। ঠিক আছে, একটা আরেকটা বিপরীতে থাকবে এবং একটা আরেকটা বিপরীত কোণ। এই ক্ষেত্রে মনে রাখবা, এটা যদি 50 ডিগ্রি হয়, এটাও 50 ডিগ্রি, এটা যদি 80 ডিগ্রি হয়, এটাও 80 ডিগ্রি। তো এই ছিল তোমার কোণ সংক্রান্ত বেসিক ধারণা। আসলে আমার স্টুডেন্ট নোট করছে, খুব সুন্দর নোটে করছে, আমার থেকে অনেক ভালোই লাগছে। হ্যাঁ, আর এখানে অনেকগুলো কথা হতো যা সংক্ষেপে লিখছে, আমি অনেক কিছু একটু বিস্তারিতও বললাম। এরপরে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন, আমি ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।